অর্থাৎ কাটা ছেঁড়ার পর সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণে আমাদের ঘা হয়, সে ঘা সারতে চায় না, ভিতরের ঘা তো, তার জন্য হাই ডোজের অ্যান্টিবায়োটিক খেয়ে যেতে হয়। বলছে আগেকার দিনে আমরা যখন অপারেশন করতাম 2 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ালেই কাজ হয়ে যেত, এখন কন্টিনিউয়াস 1 মাস ধরে অ্যান্টিবায়োটিক খাইয়ে যান ডাক্তাররা, যার ফলে যে ব্যাকটেরিয়াগুলো সৃষ্টি হচ্ছে তারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন, অ্যান্টিবায়োটিকেও মরছে না। এটা গোটা বিশ্বের কাছে একটা প্রবলেম, গোটা পৃথিবী এই নিয়ে আলোড়ন চলছে। ভারতবর্ষে নতুন প্রজেক্ট স্টার্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াদের নিয়ে, যে ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিক দিলেও মরছে না। এটা কেন না, সাধারণ জ্বর তাতেও আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, একটু পেট খারাপ একদিন সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি এবং প্রপার ডোজে খাচ্ছি না, প্রপার নিয়ম মেনে খাচ্ছি না। ফলে কি হচ্ছে, যে ব্যাকটেরিয়া তারা সইতে সইতে, ধরো আমি আছি আজ পুরুলিয়ায় চাকরি করছি, কাল আমার দার্জিলিংয়ে যদি চাকরি হতো তাহলে আমি ধীরে 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 দার্জিলিংয়ের আবহাওয়া সহ্য করে নিতাম। আর আমি সহ্য করতে করতে যদি আমার দার্জিলিংয়ের লোক হতাম, পুরুলিয়াতে এসে গরম ধীরে